আর পুরান জুব্বা সেলাই করার জন্য চেষ্টা করে, শুঁয়ের মধ্যে সুতা ঢোকে না। গরিব বিরক্ত হয়ে ওসমান গনির সালাম দেয়। ওসমান গনি সালামের উত্তর দিয়ে বলে, ভাইজান কি খবর? বলে, রাস্তা দিয়ে যাওয়ার সময় আপনার এই করুণ অবস্থা দেখতেছি, আমি যদি আপনাকে শুঁয়ের মধ্যে সুতা ঢোকাই দেই। ওসমান গনি বললেন, আমার বড় উপকার হয়। এবার গরিব শুঁয়ের মধ্যে যেই মাত্র সুতা ঢুকাইছে, ওসমান গনি খপ করে হাত ধরে বলতেছে, ভাইজান আমার ছেঁড়া পাঞ্জাবি সেলাই করার সুযোগ করে দিলে, এর বিনিময়ে তুমি কি চাও? গরিব মনে মনে কয়, পরপর 3 বার আমি দেখছি, এর মতন কৃপণ দুনিয়াতে নেই। রাগ করে বলতেছে, আমার চাওয়া হলো হাতটা খালি ছেড়ে দেন। এমনভাবে হাত ধরছেন, হাতটা ছেড়ে দেন। ওসমান গনি বলতেছে, হাত ধরে ছাড়ার জন্যে ডাক দিলেন ম্যানেজার। সঙ্গে সঙ্গে ম্যানেজার এসে বলতেছে, হুজুর আমারে ডাকলেন কেন? ওসমান গনি বলে, আমার এই ভাইটা শুঁয়ের মধ্যে সুতা ঢুকে আমার ছেঁড়া পাঞ্জাবি সেলাই করার সুযোগ করে দিল, এর বিনিময়ে আমার ভাইকে 100 উট দিয়া দা। গরিব বলে, হুজুর কি করলেন? সামান্য শুঁয়ের মধ্যে সুতা ঢোকাইলে 100 উট। ওসমান গনি বলে, ম্যানেজার আমার এই গরিব ভাইকে 200 উট দিয়া দাও। গরিব বলে, হুজুর আপনি কি বলেন? সামান্য শুঁয়ের মধ্যে সুতা ঢোকাইলে 200 উট। ওসমান গনি বলে, ম্যানেজার ওই ফার্মের মধ্যে কত উট আছে? বলে 2000-এর বেশি হবে। ওসমান গনি বললেন, সব আমার ভাইরে দিয়া দাও। গরিব জোড় হাত করে বলে, হুজুর আর বাড়াবেন না, আর বাড়াবেন না। হুজুর এত উট আমাকে দিচ্ছেন, তাহলে পরপর আমি 3 বার কি দেখলাম? ওসমান অভাবী সাহাবী নবীর কাছে এসে কাঁদতেছে। রাসূল বলে, কান্দো কেন? বলে, হুজুর আজকে কয়েকদিন হলে না খাওয়ার কারণে, হুজুর আমি না খাওয়ার কারণে এত দুর্বল হয়ে গেছে, আমার পরিবারের মধ্যেও কোনো খাবার নাই। সঙ্গে সঙ্গে রাসূল আমার এভাবে জুব্বা তুললেন। রাসূলের পরনে জুব্বা আছে, নবী একটু জুব্বা আলোক করলেন। সাহাবী তাকায় দেখে নবী ক্ষুধার জ্বালায় পেটে পাথর বাঁধা বসে আছে। সাহাবী বুঝবার পারছেন, যেই নবী ক্ষুধার জ্বালায় পেটে পাথর বাঁধা বসে আছে, সেই নবীর কাছে আমি চাইয়াও তো ভুল করছি। মন খারাপ করে সাহাবী যখন চলে যাচ্ছে, আল্লাহ রাসূল বললেন, আম্মা সাইলা ফালা তানহার। আল্লাহ কোরআনে বলেছে, সাইলকারীকে এভাবে ফিরে দেওয়া যায় না। তুমি মন খারাপ করে আমার কাছ থেকে চলে যাচ্ছ, এই আয়াতের তামল হচ্ছে না, তুমি আমার কাছে আসো। সাহাবী বলতে যে, হুজুর আপনি আমাকে কি দিবেন? আমি ক্ষুধার্ত, কিন্তু এখন পর্যন্ত পেটে পাথর বাঁধিনি, আর আপনি পেটে পাথর বাঁধে বসে আছেন। রাসূল বলেন, আমি দিবার না পারলে কি হবে? আমার অর্থমন্ত্রী ওসমান আছে, জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবীকে বললেন, তুমি ওসমানের কাছে যাও। ওই গরিব সাহাবী, এই গরিব সাহাবী সন্ধ্যার সময় ওসমান গনির দরবারে গিয়ে দেখে, ওসমান গনি সন্ধ্যার সময় যে ঘরে বাতি জ্বলতেছে, ওই বাতির আলো একটু বেশি। ওসমান গনি সলতা টাইনা টাইনা আলো কমায়। গরিব মনে মনে কয়, আমার বাড়িতে বহু বাতি জ্বলে, কিন্তু এইরকম তো আলো কমানোর মতো মানুষ আমি না। এ হলো কৃপণের কৃপণ, আমাকে কি দিবে? এই সামান্য আলো বেশি হয়েছে, আলো টানে কমায়, কি দিবে? রাসূলের কাছে গিয়ে বলে, রাসূলুল্লাহ আপনি দিবার পারেন না ঠিক আছে, কিন্তু এমন কৃপণের কাছে আমার কেন পাঠাচ্ছেন? আল্লাহ রাসূল বলে, তুমি কি তোমার অভাবের কথা কইছো? বলে, বলার পরিবেশে পাইনি। রাসূল বলে, আবার যাও। সাহাবী নবীর কথা মতো পরদিন সকালবেলা ওসমানের দরবারে গিয়ে দেখে, ওসমান গনি সারা রাত যেই বালিশে ঘুম পাড়ছে, ওই বালিশের কোনা ফাটা কিছু তুলা ঘরের মধ্যে পড়ছে। ওসমান গনি তুলাগুলো খোটায় খোটায় বালিশের খোলের মধ্যে ঢুকাচ্ছেন। গরিব মনে মনে কয়, এরকম তুলা যদি আমার ঘরে পড়তো, আমি শামটা দিয়ে ঝাড় দিয়ে ফেলে দিতাম। এমন কৃপণের কৃপণ যে সামান্য তুলা পর্যন্ত বালিশের খোলের মধ্যে ঢুকায়। নবীর কাছে গিয়ে বলে, রাসূলুল্লাহ আপনি দিবার পারবেন না ঠিক আছে, কিন্তু এমন কৃপণের কাছে আমার কেন পাঠাইলেন? রাসূল বলেন, তুমি কি তোমার অভাবের কথা কইছো? সাহাবী বললেন, হুজুর পরিবেশে আমি চাওয়ার সাহস পাইলাম না। আল্লাহ রাসূল বলে, আবার যাও। নবীর কথা মতো পরদিন সাহাবী ওসমান গনির দরবারে গিয়ে দেখে, ওসমান গনি সকালবেলায় খালি গায়ে বসে আছে। গরিব সাহাবী লক্ষ্য করে দেখে, তার পোশার মধ্যে, কোলের মধ্যে একটা পাঞ্জাবি আছে। এই পাঞ্জাবি আলগা করছে, কয়েক জায়গায় ছিঁড়ে গেছে। ওসমান গনি ছিঁড়া পাঞ্জাবি সেলাই করার জন্য শুঁয়ের মধ্যে সুতা ঢোকাবার চায়, কিন্তু চোখ করছে বেকায়দা, একদিকে শুঁই আর একদিকে সুতা যায়। গরিব মনে মনে চিন্তা করে, এত সম্পদের মালিক, এত সম্পদ আল্লাহ তাকে দিছে, ইচ্ছা করলে 100 নতুন জুব্বা বানাবার পারে, আর পুরান জুব্বা সেলাই করার জন্য চেষ্টা করে, শুঁয়ের মধ্যে সুতা ঢোকে না। গরিব বিরক্ত হয়ে ওসমান গনির সালাম দেয়।
ওসমান গনি সালামের উত্তর দিয়ে বলে, ভাইজান কি খবর? বলে, রাস্তা দিয়ে যাওয়ার সময় আপনার এই করুণ অবস্থা দেখতেছি, আমি যদি আপনাকে শুয়ের মধ্যে সুতা ঢুকাই দেই। ওসমান গনি বললেন, আমার বড় উপকার হয়। এবার গরিব শুয়ের মধ্যে যেই মাত্র সুতা ঢুকাইছে, ওসমান গনি খপ করে হাত ধরে বলতে, ভাইজান আমার সেনা পাঞ্জাবি সেলাই করার সুযোগ করে দিলা, এর বিনিময়ে তুমি কি চাও? গরিব মনে মনে কয়, পরপর 3 বার যা আমি দেখছি, এর মতন কৃপণ দুনিয়াতে নেই। রাগ করে বলতেছে, আমার চাওয়া হলো হাতটা খালি ছেড়ে দেন। এমনভাবে হাত ধরছেন, হাতটা ছেড়ে দেন। ওসমান গনি বলতেছে, হাত ধরে ছাড়ার জন্যে ডাক দিলেন ম্যানেজার। সঙ্গে সঙ্গে ম্যানেজার এসে বলতেছে, হুজুর আমারে ডাকলেন কেন? ওসমান গনি বলে, আমার এই ভাইটা শুয়ের মধ্যে সুতা ঢুকে আমার সেনা পাঞ্জাবি সেলাই করার সুযোগ করে দিল, এর বিনিময়ে আমার ভাইকে 100 উট দিয়া দা। গরিব বলে, হুজুর কি করলেন? সামান্য শুয়ের মধ্যে সুতা ঢোকাইলে 100 উট। ওসমান গনি বলে, ম্যানেজার আমার এই গরিব ভাইকে 200 উট দিয়া দাও। গরিব বলে, হুজুর আপনি কি বলেন? সামান্য শুয়ের মধ্যে সুতা ঢোকাইলে 200 উট। ওসমান গনি বলে, ম্যানেজার ওই ফার্মের মধ্যে কত উট আছে? বলে 2000-এর বেশি হবে। ওসমান গনি বললেন, সব আমার ভাইরে দিয়া দাও। গরিব জোড় হাত করে বলে, হুজুর আর বাড়াবেন না, আর বাড়াবেন না। হুজুর এত উট আমাকে দিচ্ছেন, তাহলে পরপর আমি 3 বার কি দেখলাম? ওসমান গনি বলে, তুমি কি দেখছো? বলে, প্রথম দেখলাম ঘরে আলো বেশি, সলতেটাই না আপনি আলো কমাইলেন। তারপরে দেখলাম আপনার বালিশ ঘুম পাড় থেকে বালিশের কোনা ফাইটা তুলে পড়ে গেছে, ওই তুলা খোঁটায় খোঁটা আপনি বালিশের খোলের মধ্যে ঢুকালেন। তারপরে দেখলাম সেরা পাঞ্জাবি সেলাই করবেন, শুয়ের মধ্যে সুতা ঢুকাবার পারতেছেন না। ওসমান গনি দাঁড়ায়া ভাইটাকে বুকের মধ্যে নিয়ে বলে, ভাই রে, পরপর তুমি 3 বার যা দেখছো তার নাম হলো দুনিয়া, আরে আমি তোমারে যেইটা দিলাম ওইটা হলো আখেরাত। এই দুনিয়ার আলোর দরকার ওসমানের নাই, এই দুনিয়ার ভালো মানুষের দরকার ওসমানের নাই, এই দুনিয়ার ভালো পাঞ্জাবির দরকার ওসমানের নাই। ওসমান যতবার পড়ে, বালতু উসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী, এই দুনিয়ার কোনো কিছুর দরকার ওসমানের নাই। ওসমান হলো আখেরাতের কাঙ্গাল। আখেরাতের কাঙ্গাল হইয়া তোমাকে 2000 উট দিয়া আল্লাহ যেন ওসমানকে আখেরাতে দিয়ে দেয়। জোরে কর সুবহানাল্লাহ। এমন একজন মানুষকে নবী অর্থমন্ত্রী করছেন, সেই মানুষটা কেমন? মুখের কথার সাথে কামের মিল আছে না নাই? জোরে কর আছে নাই? যে 3 দিন হলে আমার ভাই না খেয়ে আছে, এ কথা যদি আগে জানতাম আমি নিজে না খাইয়া আমার ভাইয়ের বাড়িতে খাবার পৌঁছায় দিতাম। সুবহানাল্লাহ। ওসমান গনি বললেন, এ রাসূলুল্লাহ আমার এই ভাই 3 দিন হলে না খেয়ে আছে, এটা যদি আমি আগে জানতাম নিজে না খাই আমার ভাইয়ের বাড়িতে খাবার পৌঁছায় দিতাম। সঙ্গে সঙ্গে নবী খুশি হয়ে বললেন, রে দুর্বল সাহাবী, নামাজ শেষ হলে, আসরের নামাজ শেষ হলে তুমি ওসমানের কাছে যাব, ওসমান এমন দেওয়া দিবে আর কোনোদিন না খেয়ে থাকা লাগবে। এ কথা কে বলতেছেন? আল্লাহ নবী বলতেছেন ওই দুর্বল সাহাবীকে, যে আসরের নামাজ শেষ করে তুমি ওসমানের কাছে যাবে, ওসমান এমন দেওয়া দিবে আর কোনোদিন না খেয়ে থাকা লাগবে। কথা কয় না। সঙ্গে সঙ্গে দুর্বল সাহাবী কাঁদতেছেন। এই কথা শোনার পর আরো জোরে জোরে কাঁদতেছেন। আগেকার কান্না ছিল গোপনে, এবার প্রকাশ হয়ে গেছে। রাসূল একটু মন খারাপ করে বললেন, সাহাবী নামাজ শেষ করে ওসমানের কাছে যাবে, এই কথা শোনার পরে তুমি এমন করে কেন কাঁদতেছ? সঙ্গে সঙ্গে সাহাবী আল্লাহর কোরআন থেকে, দুর্বল সাহাবী আল্লাহর কোরআন থেকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহু আকবার। যে আয়াত নিয়ে আমি কথা বলতেছি ওই আয়াতটা সাহাবী পড়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ 3 দিন হলে না খাওয়ার কারণে আমার দেহ দুর্বল হয়ে গেছে। এই মনোযোগ দিয়ে শোনেন, কি দুর্বল হয়ে গেছে? দেহ দুর্বল হয়ে গেছে, কিন্তু আমার ইমানটা এখনো তত দুর্বল হয়নি। যতক্ষণ পর্যন্ত আমার ইমান বলবে আল্লাহ আমাকে সাহায্য করবে। কে সাহায্য করবে? আল্লাহ আমাকে সাহায্য করবে, ততক্ষণ পর্যন্ত দরকার হলে আমি না খাইয়া খাইয়া মরে যাব, কিন্তু আমার আল্লাহ বাদ দিয়ে আমি ওসমানের কাছে যাবার পারবো না। কে বলতেছেন যাবার? নবী বলতেছেন নামাজের পরে।
আর সাহাবী কি কইছে? কথাটার দিকে খেয়াল করছেন? যে আমার ঈমান বলতেছে এখন পর্যন্ত ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, গোলামি করি কার, সাহায্য চাই কার কাছে? এখন পর্যন্ত আমার ঈমান বলতেছে আল্লাহ আমাকে সাহায্য করবে, আল্লাহ আমাকে সাহায্য করবে। আমার ঈমান যতক্ষণ বলবে আল্লাহ আমাকে সাহায্য করবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ ছাড়া দুনিয়ার কোন ওসমানের কাছে যাব। সঙ্গে সঙ্গে নবী বললেন আজকে নামাজ দেরিতে হবে, আসরের নামাজ আজকে দেরিতে হবে। এই কথা বলে আল্লাহ নবী দুর্বল সাহাবীর দিকে রওনা দিলেন। মসজিদ নববীর সামনে কাতারে সাহাবী বসে আছেন আর নবী আছে মেহরাবের মধ্যে। ওই মেহরাব থেকে নবী যখন দুর্বল সাহাবীর দিকে রওনা দিলেন, রওনা দেওয়া মানে একটু পা তুললেন, এমন সময় ওমর ফারুক আল্লাহ নবীর জুব্বা ধরে বলতেছি ইয়া রাসূলুল্লাহ, আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে যায়। আরশ, সুবহানাল্লাহ বলেন না কেন? আর সেই নবী আপনি দুর্বল সাহাবীর কাছে যাবেন কেন? আপনি কেন হুকুম দেন ওকে আমরা স্যাং দোলা করে আপনার কাছে নিয়ে আসতেছি, আপনাকে যাওয়া লাগবে কেন? আপনি কেন হুকুম দেন? হযরত আলী 2 বস্তা সিমেন্ট দান করবে। আল্লাহ হযরত আলীর দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ রাসূল একটু রাগ করে বলেন, ওমর তোমার 2 চোখ দিয়ে তুমি শুধু দুর্বল সাহাবী দেখতেছো। ইয়ানজুরু বিনুরিল্লাহ, একটাবার চোখ বন্ধ করে দেখো আমি নবী কেন তার দিকে রওনা দিচ্ছি। সুবহানাল্লাহ না কেন? আসলে একদিন আল্লাহ নবী নামাজ পড়ে ফজর এবং আসর এই 2 ওয়াক্ত নামাজের সালাম ফিরে নবী সাহাবীর দিকে মুখ ঘোরে। তো আসরের নামাজ পড়ে নবী যখন সাহাবীর দিকে মুখ ঘুরেছে, এমন সময় দেখে পিছনে একটা সাহাবী দাঁড়িয়ে আছে। আল্লাহ রাসূল বললেন এজলেস ইয়া সাহাবী, বসো। দাঁড়াইছো কেন? বলে হুজুর আমি একজন রাখাল তো। হযরত বেলাল যখন আজান দিয়েছে, ইঞ্জিনিয়ার আসাদুল্লাহ সাহেব 5 বস্তা সিমেন্ট দান করবে। আল্লাহ ইঞ্জিনিয়ার সাহেবের দানকে আল্লাহ কবুল করেন। হুজুর আমি রাখাল উট দুম্বা চড়াই। যখন বেলাল আসরে আজান দিয়েছে, আজান শোনার পরে আমি আপনার পিছনে নামাজ পড়ার জন্য রওনা দিলাম, কিন্তু এত দূরে আমি ছিলাম যার কারণে আস্তে আস্তে দিকে মসজিদ ভরে গেছে, বারান্দাও ভরে গেছে। আমি এবার সবার শেষে নামাজ পড়ে আপনি যখন আসরের পরে কিছু বয়ান করেন, আমি দূর থেকে আপনার বয়ান শুনতে পাই, কিন্তু আপনার পবিত্র চেহারা ঠিক মতো দেখতে পাই না। এই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার চেহারা দেখে আমার কলিজা একটু শান্তি পায়। এ কথা শোনার সঙ্গে সঙ্গে রাসূল বললেন, এই সাহাবীরা তোমরা মাঝখানে রাস্তা করে দাও। তো সমস্ত সাহাবী নড়ে সরে যখন রাস্তা করে দিছে, সাহাবীরা চিন্তা করতেছে হয়তো রাসূল বলবেন রাখাল তুমি আমার কাছে আসো। কিন্তু আল্লাহ নবী ওই রাখাল সাহাবীকে কাছে আসতে না বলে নিজেই দাঁড়িয়ে যখন রাখালের দিকে যাওয়ার চায়, সাহাবীরা বললেন হুজুর আপনি যাবেন কেন? রাখালকে বললি তো আপনার কাছে আসে। আল্লাহ রাসূল বললেন তোমরা শুধু রাখাল দেখতেছো, কিন্তু আমি ইয়ানজুরু বিনুরিল্লাহ, নূরের চোখ দিয়ে কলিজার মহব্বত দেখতে পাচ্ছি। আর কলিজার মহব্বতের এত বেশি পাওয়ার যে আমি নবী তার কাছে ছুটে যাচ্ছি। জোরে কার সুবহানাল্লাহ। এই হাদিসটা ইমাম মালিক রহমতুল্লাহ নকল করে বলেছেন, তোমরা পৃথিবীর যেখানেই থাকো না কেন, নবীর সুন্নাত, নবীর আদর্শ, নবীর মহব্বত তোমরা যদি আমল করতে পারো, তুমি যেখানেই থাকো না কেন তোমার ভাঙ্গা ঘরে এসেও হলেও আল্লাহ নবী স্বপ্নে তোমার সঙ্গে দেখা দিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। বেশি বেশি দরুদের আমল করবেন, নবীর সুন্নাত আদর্শ আমল করবেন। আপনি মদিনায় যাবার না পারলেও মদিনার নবী আপনার কাছে চলে আসবে। আল্লাহ নবী ওমর তুমি শুধু দুর্বল সাহাবী দেখতেছো, একটাবার চোখ বন্ধ করে দেখো ওই দুর্বল সাহাবী। এবার হযরত ওমর চোখ বন্ধ করে যেই মাত্র তাকাইছে, দুর্বল সাহাবীর দিকে যেই মাত্র তাকাইছে, আপনারা বলেন যে চোখ বন্ধ করে আবার তাকান যায় নাকি? যায় যায়। আমাকে সে চোখ নাই তো, খালি 2 চোখ দিয়ে দেখতেছি এটা কার বাড়ি, এটা কার জমি, এটা কার পুকুর, খালি 2 চোখের দেখা। একবার চোখ বন্ধ করে দেখেন, একটা জমি একটা বাড়ি আপনার চোখত পড়বে না, খালি কবর চোখত পড়বে। জোরে কোন কথা ঠিক কিনা? এটা কার বাড়ি রে, এটা কার জমি রে, এটা এই 2 চোখের ধান্দা। তাহলে চোখ বন্ধ করে দেখেন, এ দুনিয়ার বাড়ি ঘর একদিন হইয়া যাবে পর, যাইতে হবে অন্ধকার কবর। আমরা চোখ বন্ধ করি না দেখেই তো নকলের মধ্যে আছি। ওমর ফারুক যেই চোখ বন্ধ করছে, ইয়ানজুরু বিনুরিল্লাহ, নূরের চোখটা তাকায় দেখে ওই দুর্বল সাহাবীর ঈমান এত বড়। ওমর ফারুক কাঁপতে কাঁপতে পড়ে গেছে। কিছুক্ষণ পরে আল্লাহ রাসূল বললেন, ওমর তুমি এমন কি দেখলা যেটা দেখার পরে তুমি কাঁপতে কাঁপতে পড়ে গেলা? ওমর ফারুক বলে, রাসূলুল্লাহ আমি দেখেছি ওই দুর্বল সাহাবীর ঈমানের পাওয়ার।
আল্লাহ রাসূল বলেন পাওয়ারটা কিরকম হতে পারে? ওমর ফারুক বলেন আসমান থেকে সূর্য যদি টান দিয়ে ওই সূর্যের জায়গায় যদি ওই দুর্বল সাহাবীর ঈমানটা লটকানো হয়, আমার বিশ্বাস ওই সাহাবীর ঈমানের আলো সূর্যের আলোর চাইতেও বেশি হবে। সুবহানাল্লাহ কর না কেন? আপনারা বলেন তো, এই যে ঈমানের পাওয়ার, এটা কোন ইবাদতের মাধ্যমে? কথা কয় না। কোন ইবাদত? নামাজ। জোরে কর না কেন? কোন ইবাদত? আর সালাতু মেরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনদের মেরাজ। এই হাদিসকে আপনাদের বিশ্বাস হয়? আল্লাহ রাসূল বলেছেন, বুখারী শরীফের প্রথম হাদিস, কিতাবুল ইহসান, আন তা'বুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। যখন কোন আল্লাহর বান্দা ইবাদতের মধ্যে শামিল হয়, এই ইবাদতের নাম হলো নামাজ, তখন সেই ইবাদতের মালিক আল্লাহকে দেখতে পায়। আল্লাহ যদি দেখা সম্ভব না হয়, আল্লাহ যে তাকে দেখতেছে, এই বিশ্বাস তার কলিজার মধ্যে আসে। জহুরুল ইসলাম 5 বস্তা সিমেন্ট দান করবে। আল্লাহ জহুরুল ইসলামের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আজকের আলোচনা শেষ পর্যায়ে আমি নিয়ে আসলাম। আবার অনেকে মনে করবে লোক চলে গেছে দেখে হুজুর হয়তো শেষ করলো না। আমি শেষ করলাম ভাইজান। এখান থেকে যেটা আমি আপনাদের বুঝাবার চাইলাম, সব বাদ দেন, কিন্তু নামাজ যেন বাদ দেন না। এক সময় নামাজে আপনাকে আবার আল্লাহর সব ভালো কাজগুলো ধরার তৌফিক দিয়ে দিবে। এমন পাওয়ার নামাজের মধ্যে আছে না নাই? ওয়াজ দিয়ে নামাজ হবে না। আমরা যতই ওয়াজ করি, ওয়াজ দিয়ে নামাজ হবে না। নামাজ হবে কিসের মাধ্যমে? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে, তার 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। আমাদের বাংলাদেশি মানুষ আমরা নামাজ পড়ি, মন চালে আমি পড়ি, আমার ছেলে পড়ে না, স্বামী পড়ে, বউ পড়ে না, দাদা পড়ে, লাতি পড়ে না, বাপ পড়ে, বেটা পড়ে না। এইরকম ফাজলামি নামাজ চলবি না। তোর এখন কথা ঠিক করে, এটা হলো নামাজের মধ্যে ফাজলামি করা। নামাজ পড়া মানে সবাই নামাজ পড়া লাগবে, ঠিক কিনা বলেন? এটা হলো নামাজ কায়েম করা। আপনাদের একটা ছোট্ট যুক্তি দেই। আচ্ছা, আমরা সবাই এখানে বসে আছি, আমাদের সকলের শরীরে কাপড় আছে না নাই? এখানে যদি একজন উলঙ্গ হয়ে আসে, আপনারা কোন ব্যক্তি তাকে আপনার কাছে বসাবেন? যে ন্যাংটা হয়ে যাচ্ছে, আপনি কাছে নেবেন? কি জন্য নেবেন না? কারণ এখানে কাপড় কায়েম হয়ে গেছে, কাপড় প্রতিষ্ঠা হয়ে গেছে। এখানে কোনো ন্যাংটা ব্যক্তিকে পছন্দ হবে না। যেদিন নামাজ কায়েম হবে, সেদিন বেনামাজিদেরকে ন্যাংটার মতন মনে হবে। ন্যাংটা রেখে যেমন কাছে লাগে না, ন্যাংটার সাথে আত্মীয়তা করে না, ন্যাংটার সাথে বসে চা খায় না, তখন দেখবেন বেনামাজির সাথে নামাজি কোনোদিন মিলেমিশে থাকতে পারবে না। হয় নামাজ পড়, হয় কাপড় পর। কাপড় পরার সময় যায়, নামাজ কায়েম কর, নামাজের মধ্যে আই। আজকে দেখবেন বাপ নামাজ পড়ে, বেটা নামাজ পড়ে না। আপনাকে বেটাক ন্যাংটা মনে হয়? বেটা যদি নামাজ না পড়ে, বেটাকে ন্যাংটার মতন মনে হবে, কিন্তু হচ্ছে না তো। তার মানে বোঝা গেল বাংলাদেশে এখনো নামাজ কায়েম হয়নি। আগামীতে ইনশাল্লাহ হবে। সব দেখা হলো শেষ। আগামীতে আমরা দেখবো আল্লাহর কোরআনের বাংলাদেশ। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। যে আয়াতকে সামনে নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা। আল্লাহ ঈমানদারকে লক্ষ্য করে বললেন, আমি আল্লাহর কাছে যদি কিছু পাবার চাও। আমরা আল্লাহর কাছে চাই কি চাই না? কি চাই? সব কিছু চাই না মাঝে মাঝে চাই? সব কিছু দেওয়ার মালিককে আল্লাহ। যদি আল্লাহর কাছে কিছু পাবার চাও, আল্লাহ বলতেছেন 2টা জিনিসের মাধ্যমে চাইতে হবে। একটা হলো ধৈর্য, আর একটা হলো নামাজ। বিস-সাবরি ওয়াস-সালাহ। 1 নম্বরে আল্লাহ ধৈর্যের কথা বললেন, 2 নম্বরে সালাতের কথা বললেন। আপনারা বলেন তো, আমাদের বাংলাদেশে যত কাজ আমরা করি, সমস্ত কাজের মধ্যে নামাজও কিন্তু একটা কাজ। নামাজ কার কাজ? আল্লাহর কাজ। মানে আমরা কিন্তু একটা গান অনেকদিন আগে শুনছি যে সব কাজের আগে নামাজ। মানে কোনো কাজ করা যাবে না নামাজ বাদ দিয়া, আগে নামাজ তারপরে কাজ, ঠিক কিনা বলেন? বলেন তো, দুনিয়ার যত কাজ আমরা করি, সমস্ত কাজের মধ্যে কিন্তু আমাদের মোটামুটি একটা ধৈর্য আছে। এই যে যারা এখন জমিতে আলু লাগাচ্ছে, ওই আলু লাগান মাত্রই পাবে? আলু লাগানোর সাথে সাথে পাবে? আলু লাগানোর পরে দেখবেন তাকে অনেক কিছু করা লাগবে, সার খোল দেওয়া লাগবে, পানি দেওয়া লাগবে, এ করা লাগবে, গাছ হবে, আবার সে গাছত পোকা ধরবে, পোকা মারার ওষুধ দেওয়া লাগবে। এরপরে দেখবেন 3 মাস পরে আলু পাবে। এখন কেউ যদি বলে, এই মিয়া এই আলু লাগাচ্ছিস, আলু পাবি না, এই আলু তুই পাবি না, তখনই রাগ করে বলবে, পাই কি না পাই 3 মাস পরে আসিস। এ কথা কিন্তু বলবে কি বলবে না? দুনিয়াতে যখন কেউ ধান লাগায়, একই অবস্থায় ধানের ঘাস লাগায়, বিচুন লাগায়, তখন যদি কেউ বলে এগুলো লাগায় কোনো লাভ নাই, তখন সে রাগ করে বলে, এখন কিছু লাভ নাই, কিন্তু 3 মাস পরে বুঝতে পারবি।
দুনিয়ার সমস্ত কাজ করে আমরা রেজাল্ট পাওয়া বিশ্বাস করি, কিন্তু দুনিয়াতে যারা ভালো কাজ করতেছে, আল্লাহর হুকুম অনুযায়ী চলতেছে, তাদেরকে আল্লাহ পুরস্কার দেবে, রেজাল্ট দেবে দুনিয়া এবং আখেরাতে। জোরে কান সুবহানাল্লাহ। এই জন্য আমরা দোয়াই পড়ি না, এটা কোরআনের আয়াত। রব্বানা পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। এখানে আল্লাহ বললেন ধৈর্য আর নামাজ। আপনারা বলেন তো, এই নামাজ যে আমরা আদায় করি, এর পুরস্কার খালি মরার পরে না দুনিয়াতেও আছে? দুনিয়াতে কি পুরস্কার? দুনিয়ার 1 নম্বর পুরস্কার হলো ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় বেহুদা অশ্লীলতা থেকে হেফাজত করতে। সুবহানাল্লাহ বলেন। আজকে আমাদের বাংলাদেশের যুবকেরা, অধিকাংশ যুবকেরাই কিন্তু বেহুদা কাজ করতেছে, অশ্লীলতার মধ্যে ডুবে গেছে, ঠিক কিনা বলেন? এখন এই মুহূর্তে আমরা কতগুলো বুড়া মানুষ নামাজ পড়ি, যুবকরা পড়ে না। আর সমাজে আমরা ভালো চাই, কখনোই সম্ভব না। সমাজের মুরব্বীগুলো ভালো, যুবকগুলো ভালো না, এই সমাজ কোনোদিন ভালো হতে পারে না। যুবকদেরকে ভালো করতে গেলে 1 নম্বর যেই ইবাদত লাগবে, হুকুম লাগবে, তার নাম হলো নামাজ। চলে কোন কথা ঠিক কিনা? যখন কেউ নামাজ পড়বে, আল্লাহ বলেছেন ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। এই ঘরের মালিকের তোমরা যদি গোলামি করো, অর্থাৎ নামাজ পড়ো, তাহলে আল্লাহ তোমাদের সঙ্গে সঙ্গে 2টা পুরস্কার দিয়ে দিবে। 1 নম্বর পুরস্কার হলো তোমাদের রিজিকের কোনো পেরেশানি থাকবে না। 2 নম্বর পুরস্কার হলো যাবতীয় ভয় থেকে আল্লাহ পুরাপুরি নিরাপত্তা দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। এখন এই নামাজ পড়ার সাথে আল্লাহ ধৈর্যের কথা কেন বললেন? যে বিসবরি ওয়াসসালাহ, ধৈর্য এবং নামাজ। আপনারা সত্যি করে বলেন তো, যে দুনিয়ার যত কাজ আমরা করি, প্রত্যেকটা কাজের মধ্যে কিন্তু কিছুটা ধৈর্য আছে, অথচ নামাজের মধ্যে আমাদের ধৈর্য নেই। নামাজের মধ্যে কি আমরা যতবার ঘড়ি দেখি, অন্য কোনো কাজে কি আমরা ঘড়ি দেখি? দেখবেন 5 মিনিট আগে মসজিদের মধ্যে ঢুকে ও কমপক্ষে 5 বার ঘড়ি দেখছে, 5 মিনিটের মধ্যে 5 বার দেখছে। নিজে দেখার পরেও পাশের লোককে বলতে যে ভাই এখন কয় মিনিট আছে, তো বলতেছে ভাই এখনো 4 মিনিট আছে। তখন আফসোস করে বলতেছে আজকে ঘড়ি লড়তিছে না রে, আজকে ঘড়ি লড়তিছে না। দেখেন, এই লোকটাই কিন্তু, এই যে মসজিদের মধ্যে যে অধৈর্য হয়ে গেছে, এই লোকটাই কিন্তু চাষটলে যায় ঘন্টার পর ঘন্টা আড্ডা মারতেছে, একবারও ঘড়ি দেখতেছে না। অথচ আপনি যখন নামাজের মধ্যে সামিল হচ্ছেন, তখন মসজিদ ঢোকার সময় আপনি কি দোয়া পড়ছেন? আল্লাহুম্মা আফতাহলি আবওয়াব রাহমাতিক। আপনি যে ঘরের মধ্যে ঢুকলেন, এটা কি গজবের ঘর না রহমতের ঘর? তাহলে রহমতের দরজা দিয়ে রহমতের ঘরের মধ্যে ঢুকে আপনি অবশ্যই জানেন সময় মতো নামাজ হবে, সময়ের বাহিরে নামাজ হবে না, ওয়াক্ত মতো নামাজ হবে। নামাজের ওয়াক্ত তালাশ করা হলো ফরজ। তাহলে আপনি বারবার কেন ঘড়ি দেখতেছেন? আপনি বুঝাই দিলেন সব জায়গায় আমার ধৈর্য আছে, কিন্তু নামাজের মধ্যে নাই। অথচ আল্লাহ বললেন যদি আমার কাছে কিছু পাওয়ার চাও, তাহলে ধৈর্যর নামাজের মধ্য দিয়ে চাও। এইটা বুঝানোর জন্য বলতেছি, নামাজটা হলো আসরের নামাজ। কোন নামাজ? কিছুক্ষণ পরেই যে নামাজ আমাদের সামনে আসতেছে, এই নামাজের নাম কি? আসরের নামাজ। হযরত বেলাল ইবনে রেবা যখন নামাজের আজান দিলেন, আজান দেওয়ার সঙ্গে সঙ্গে চারিদিক থেকে সাহাবীরা মসজিদ দিকে ছুটে আসলেন। একটা ফতোয়া আপনারা খেয়াল করবেন, ইল্লা মুয়াজ্জিন, শুধু মুয়াজ্জিন ছাড়া আজান দেওয়ার আগে কেউ যদি মসজিদের মধ্যে প্রবেশ করে, তার নামাজ হবে, কিন্তু মসজিদে প্রবেশ করার একটা সওয়াবও আল্লাহ তাকে দেবে না। কারণ মসজিদে প্রবেশ করা লাগবে আজান দেওয়ার পরে। যখন আজান দেওয়ার কখন? আজান দেওয়ার আগে কেউ যদি আসে, নামাজ হবে, মসজিদের মধ্যে নামাজ হবে, কিন্তু মসজিদে প্রবেশের যে একটা সওয়াব আছে, এই সওয়াব থেকে আপনারা বঞ্চিত হবেন। সওয়াবটা কখন থেকে শুরু হয়? আজান দেওয়ার পর থেকে হয়। কখন থেকে শুরু হয়? তাহলে আপনারা কখন আসবেন মসজিদে? আজান দেওয়ার আগে না পরে? হযরত বেলাল যখন আজান দিলেন, আজান শোনার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা সাহাবী মসজিদ দিকে ছুটে আসলেন। আজান দেওয়ার সঙ্গেই কিন্তু নামাজ হয় না, একটু সময় আছে না নাই? তো যখন জামাতের সময় হলো, নামাজের জামাতের যখন সময় হলো, তখন হযরত বেলাল ইবনে রেবা আবার আজানের মতোই যেটা দেয়, কিন্তু কদ কামাতের সালাহ, একই কথা 2 বার বেশি কয়। এর নাম কি? এর নাম হলো আকামত।
যখন আকামত শুরু করছে তখন আল্লাহ নবী তাকায় দেখে সামনে কাতারের ডান সাইডে একটা সাহাবী বসে আছেন। আমি কিন্তু আপনাদের আস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ এটা বোঝানোর জন্য বলতেছি। তো সামনে কাতারের ডান সাইডে একজন সাহাবী বসে আছেন। এখন আকামত যখন শুরু করে মুয়াজ্জিন তখন কি বসা থাকা যায় না দাঁড়ান লাগে? আপনারা বলেন বসা না দাঁড়ান? নামাজের ভিতর এবং বাহিরে ফরজ কয়টা? 13টা। ধরে বলেন আপনারা কি এগুলো জানেন না নাকি? তো হু হ্যাঁ করলে কি হয়? আপনার কি মনে করছেন এই অল্প লোকের মধ্যে আমি ওয়াজ করি? 2, 4, 10, 20 বছরও তো করিনি, কিন্তু আজকে বেকায়দা। ধরে এখন কি কায়দা? বেকায়দা। তো এই বেকায়দার মাহফিল আপনারা হাহু না করলে আমার ভিতর থেকে মাল বাড়াবি, তাই এগুলো বাইর করবার গেলে হু হা করা লাগবে। তো এখন এখানে আইসা আমি তো মাহফিলের সুরত দেখে আমার ভিতরে বেসাইজ হয়ে গেছে। এখন কি করবো? আসে তো আর যাবার পারি না বাইরে। তো একটু হা করেন। রোদ লাগতেছে, খুব বেশি রোদ লাগতেছে, কি করবেন? আরে আমার ওয়াজের জীবনে চা খাইনি টেজত, খিলেন ঘরের মধ্যে খিলেন, অসুবিধা নেই। তো যে কথা বলতেছি, হ্যাঁ একটু মনোযোগ দিবেন যে মসজিদের নামাজের ভিতরে এবং বাহিরে 13টা ফরজ। কয়টা ফরজ? তার মধ্যে একটা ফরজ হলো দাঁড়িয়ে নামাজ পড়া। বসে থাকে না দাঁড়ায়? জোরে বলেন। এটা কোন জায়গার জন্য? এটা খেয়াল করবেন। আপনি যখন বাড়িতে নামাজ পড়বেন তখন আপনার জন্য কিন্তু আলাদা সওয়াব হবে। আপনি বাড়িতে নামাজ পড়েন, আল্লাহ আপনাকে 1 গুণ সওয়াব দিতেও পারে, নাও পারে। জামাতে নামাজ পড়ে তো শর্ত, যদি পড়েন বাড়িতে কয় গুণ? আর মসজিদের মধ্যে যখন জামাতে পড়বেন তখন কয় গুণ? আচ্ছা, মসজিদে কোনো মুসল্লি যদি একা একা নামাজ পড়ে তখন কয় গুণ? মসজিদ হচ্ছে জামাতের জন্যই। সুবহানাল্লাহ না কেন? মসজিদ হলো জামাতের জন্যই। জামাতে নামাজ পড়া কিন্তু সবাই পছন্দ করে, কিন্তু জামাতে ইসলাম অনেকেই পছন্দ করে না। ধরে এখন কথা ঠিক কি না? আপনারা বলেন তো, মসজিদে যখন আকামত শুরু হয়ে গেছে আল্লাহ নবী তাকায় দেখে সামনে কাতারে একজন বসে আছে। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বললেন, কুমু লিল্লাহি কানিতিন। এটা কিন্তু নবীর কথা না, এই কথা হলো আল্লাহর। ধরে বলেন কার? কুম। কুম শব্দের অর্থ হলো দাঁড়াও, দাঁড়াও। লিল্লাহি কার জন্যে? আল্লাহর জন্য। কানিতিন শব্দের অর্থ হলো আনুগত্য নিয়ে দাঁড়াও। খালি দাঁড়ালে হবে না, তুমি যার সামনে দাঁড়াচ্ছ তিনি হচ্ছেন তোমার আল্লাহ। আল্লাহর সামনে তুমি কিভাবে দাঁড়াবা? একটু আনুগত্য নিয়ে দাঁড়ানোর দরকার আছে না নাই? হ্যাঁ, কিন্তু সাহাবী বসে আছে। আল্লাহ রাসূল বললেন, কুমু লিল্লাহি কানিতিন, দাঁড়াও আল্লাহর আনুগত্য নিয়ে। এখন আপনারা বলেন, মসজিদের মধ্যে যারা চেয়ারে বসে নামাজ পড়ে এদের খবর কি? মসজিদের মধ্যে চেয়ারত নামাজ পড়ে। আপনি মসজিদে ঢুকছেন 27 গুণ সওয়াবের জন্য না? আপনি 27 গুণ সওয়াব কখন হবে? যখন কাতার সোজা হবে। কাতার হেঁকা বেঁকা করে আপনি 27 গুণ পাবেন। তখন কাতার সোজা করবার গেলে কি করা লাগবে? পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে দাঁড়াতে হবে। এখন যেই ব্যক্তি চেয়ারত বসছে আর পায়ের গোড়ালি কুটি, আপনার এখন কোথায় গেল? তখন আপনার কাতারে যদি এই ব্যক্তি থাকে আপনি 27 গুণ থেকে মাহরুম হবেন। তাহলে আপনি কি চাবেন যে একটা অসুস্থ ব্যক্তির জন্য আপনি 27 গুণ সওয়াব থেকে মাহরুম হন? এটা আপনি চাবেন? তাহলে কি করা লাগবে? ওই চেয়ারটা আস্তে করে দ্বিতীয় কাতারে দেওয়া লাগবে। আপনার কাতারে কোনো চেয়ার থোয়া যাবে না। তো দ্বিতীয় কাতারের মুসল্লি চিন্তা করবে, কেন আমাদের মধ্যে আমার চেয়ার কেন? এর কারণে তো আমরা 27 গুণ পাচ্ছি না। আস্তে করে তৃতীয় কাতার দিয়ে দিবে। তৃতীয় কাতারের মুসল্লি কবে না আমরাও লিবার চাচ্ছি না। আস্তে আস্তে প্রত্যেকটা চেয়ারওয়ালা বারান্দার চলে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু আমরা সজাগ না হওয়ার কারণে ওরা আমাদের মধ্যেই বসে। ওরা বসা মানে আপনি 27 গুণ সওয়াব থেকে মাহরুম হয়ে গেলেন। জামাত কিন্তু সমস্ত ব্যক্তির জন্য না, কেবলমাত্র সুস্থ সবল ব্যক্তিদের জন্য জামাতে নামাজ পড়া। আমার কথা কি বুঝলেন? লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। তোমার কষ্ট হবে এমন কিছু আল্লাহ তোমাকে চাপায়া দেয়নি। সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত বেলাল যখন আকামত শুরু করেছে তখন আমার মন দাঁড়াবার চায়, আমার ঈমানটাও দাঁড়াবার চায়, কিন্তু আমার দেহটা এত দুর্বল হয়ে গেছে আজকে 3 দিন হলে না খাওয়ার কারণে। আজকে 3 দিন হলে না খাওয়ার কারণে আমার দেহটা এত দুর্বল, আমি দাঁড়াবার চাই কিন্তু আমার মাথা ঘুরমি দেয়। কোরআনের আয়াত বলতেছেন দাঁড়ানোর কথা, আমি দাঁড়াবার চাচ্ছি কিন্তু আমার দেহটা এত দুর্বল হয়ে গেছে। আমি জামাতে নামাজের ফজিলতের জন্যে আমি সামনে কাতারে এসেছি, মনে করছিলাম দাঁড়াবার পারবো, কিন্তু আকামত যখন শুরু করছে আমি চেষ্টা করতেছি কিন্তু পারতেছি না। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী ডাক দিলেন, ওসমান
আল্লাহ নবী যখন মদিনায় হিজরত করেছিলেন তখন কিন্তু আমাদের নবী শুধু নবী ছিলেন না, আমাদের নবী ছিলেন মদিনার রাষ্ট্রপতি। সুবহানাল্লাহ কন্যাকে অনেকে আমাদেরকে বলে হুজুর রাজনীতি দান করেন না। আমরা চিন্তা করি আমরা তো পানসা হুজুর রে, আমাকে তোমরা হুজুর কও না বুঝে। আজ পর্যন্ত 42 বছর ওয়াজের বয়স, আমার বউ আমাকে হুজুরই কয় না, কিন্তু যারা আমাকে হুজুর কয় আর আমাকে চেনে না, তো এই জন্য হুজুর কয়। আসলে আমরা হুজুর হওয়ার যোগ্য, তারপরে কয় হুজুর রাজনীতি যেন করেন না। আমি অনেক জায়গায় বলি আমরা পানসা হুজুর, আমাকে নিষেধ করো কেন? আসল হুজুরের কাছে যাও। আসল হুজুর হিজরতের পরে 10 বছর মদিনার রাষ্ট্রপতি ছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে বড় হুজুর নবী যদি রাজনীতি করে আর আমরা পানসা হুজুর রাজনীতির কথা বললি তোমাকে বাজে কোন জায়গা? আল্লাহ নবী ছিলেন মদিনার রাষ্ট্রপতি। নবী যখন মদিনার রাষ্ট্রপতি ছিলেন তখন ধর্মমন্ত্রী হলেন হযরত আবু বকর। ধর্মমন্ত্রীর নাম হলো হযরত আবু বকর। আইন মন্ত্রীর নাম হলো হযরত ওমর। অর্থমন্ত্রীর নাম হলো ওসমান গনি। আর শিক্ষা মন্ত্রীর নাম হলো হযরত আলী। আমি আপাতত 4টা মন্ত্রীর নাম করলাম, আরো মন্ত্রী আছে, স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী। কিন্তু আল্লাহ নবী তো কোনো সাহাবীকে ডাক দিলেন না, ডাক দিলেন কাকে? অর্থমন্ত্রী ওসমানকে। জোরে কোন সুবহানাল্লাহ। ওসমান, তোমার এই ভাই আজকে 3 দিন হলে না খাওয়ার কারণে এর শরীরটা এত দুর্বল হয়ে গেছে, এর দেহটা এত দুর্বল হয়ে গেছে, ও নামাজে দাঁড়াবার চায় কিন্তু মাথা ঘুরমি দেয়। ওসমান, আল্লাহ তোমাকে এত সম্পদ দান করেছে, সম্পদের মালিককে? কথা কয় না তো। আল্লাহ রাসূল কি বললেন? ওসমান তুমি এত সম্পদের মালিক হয়ে গেছো, এ কথা বলেনি। আল্লাহ রাসূল বলতেছেন ওসমান আল্লাহ তোমাকে এত সম্পদ দান করেছে। এখান থেকে আমরা বিশ্বাস করব আমাদের যত সম্পদ আছে এই সম্পদের মালিক আমরা না, এই সম্পদের মালিককে। খালি মুখে কলে হবে না, অন্তর দিয়ে এটা মানে নেওয়া লাগবে। আল্লাহ রাসূল একদিন ওসমানকে ডাক দিলেন, ওসমান আল্লাহ তোমাকে কত সম্পদ দিয়েছে তার কি কোনো হিসাব আছে? ওসমান গনি বলে, হুজুর আপনি যেদিন থেকে বলেছেন যারা সম্পদশালী হবে, যাদেরকে আল্লাহ সম্পদের মালিক বানায় দিবে, তাদেরকে হিসাব অনুযায়ী যাকাত দেওয়া লাগবে। জোরে কোন কি দেওয়া লাগবে? তাহলে যাকাত যদি ফরজ হয় তাহলে কত সম্পদ আল্লাহ আমাকে দিচ্ছে এর একটা হিসাব রাখার জরুরি দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? আজকে আমাদের বাংলাদেশে মানুষ হাত আন্দাজে যাকাত দেয়। হাত আন্দাজে যাকাত দিলে যাকাত আদায় হবে না। যাকাত এটা ফরজ ইবাদত। নামাজ যেমন ফরজ, সম্পদশালীর জন্য যাকাত দেওয়াও তেমন ফরজ। ধরে কোন কথা ঠিক কিনা? এটা কি হাত আন্দাজে দিবেন? হাত আন্দাজে না শতকরা? টাকা হিসাবে শতকরা কয় টাকা? ওসমান গনি বললেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমাকে যে সম্পদ দিয়েছে অবশ্যই তার হিসাব আছে। রাসূল বললেন একটু হিসাব তোমারে বলো। ওসমান গনি বললেন, হুজুর তাহলে শোনেন, আমাকে আল্লাহ যত সম্পদ দিয়েছে এই সম্পদ রাখি যে গুদামে, এই গুদামের তালা দিয়া চাবি টানতে একটা উট হিমশিম খায়। কি বুঝলেন? আল্লাহ আমাকে যত সম্পদ দিয়েছে এই সম্পদ গুদামের মধ্যে রাখে, এই গুদামের যে তালা দেই এই তালার চাবি টানতে একটা উট হিমশিম খায়। সুবহানাল্লাহ খায় না? ওসমান কি বলতেছে যে আমি এত সম্পদের মালিক, এ কথা বলতেছে? তাহলে সুবহানাল্লাহ বলতে কি হয়? আমাদের বাংলাদেশে অনেকে সম্পদের মালিক দাবি করে যে আমি এত টাকার মালিক না। আল্লাহ রাসূল বলেন, ওসমান আল্লাহ তোমাকে এত সম্পদ দিছে যে সম্পদের চাবি বহন করতে একটা উট হিমশিম খায়। এখন যদি সেই আল্লাহ তোমার কাছে সম্পদ ফেরত চায় তাহলে তুমি কি করবে? এই কথা শোনার পরে ওসমান গনি মারলেন দৌড়। দৌড় মারা থেকে ওমর ফারুক আইন মন্ত্রী বলতেছে, হুজুর দেখেন আপনার কথা শুনে ওসমান যে দৌড় দিল। আল্লাহ রাসূল বলেন, ওমর আজগুবি কোনো কথা বলা যাবে না, কথা বললে তদন্ত করে কথা বলা লাগবে। ধরে কোন ঠিক কিনা? কিছুক্ষণ পরে সাহাবীরা তাকায় দেখে ওসমান গনি চাবি বহনকারী উটটাকে আল্লাহ নবীর কাছে টেনে টেনে নিয়ে আসলেন। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমাকে যত সম্পদ দিয়েছে ওই সম্পদের গুদাম, ওই সম্পদের গুদামের তালা এবং চাবি বহনকারী উটটাও পর্যন্ত আমি আল্লাহকে দিয়ে দিলাম। রাসূল বললেন, ওসমান সবই আল্লাহ দিলে, তাহলে তোমার জন্য কি রাখলে? ওসমান গনি বললেন, নবী গো আমার জন্য আমার আল্লাহ এবং রাসূল থাকলে যথেষ্ট। সঙ্গে সঙ্গে নবী আসমানের দিকে তাকায় বলেন, আল্লাহ
যে ওসমান আজকের পরীক্ষায় গোল্ডেন এই প্লাস পেয়ে গেল, আমি নবী তাকে কি দিব? আমার তো দেওয়ার কিছুই নাই। আল্লাহ বলেন, হাবিব আমি আল্লাহর গানি ডিগ্রি আমি ওসমান দিয়ে দিলাম। সেদিন থেকে ওসমান গনি, ওসমান ধনী। কথাটা বুঝলেন? আল্লাহ নবীর সময় ছিলেন তিনি অর্থমন্ত্রী। ধরে এখন কি মন্ত্রী? রাসূল ওসমান, আল্লাহ তোমাকে এত সম্পদ দিয়েছে, আর তোমার ভাই আজকে 3 দিন হলে না খেয়ে আছে, তোমার ভাইয়ের জন্য তোমার কি কিছু মনে করে না? ওসমান গনি বলতে যে হুজুর আমার ভাইটা 3 দিন হলে না খেয়ে আছে, এই কথা যদি আমি আগে জানতাম, যে আমার ভাই আজকে 3 দিন হলে না খেয়ে আছে, তাহলে আমি নিজে না খাইয়া আমার ভাইয়ের বাড়িতে খাবার পৌঁছায় দিতাম। এটা কি মুখের কথা? আজকাল তো আমাদের নেতারা অনেক কথাই হবে, গরিবের বন্ধু, সমাজ সেবক, জনদরদি, এ কথা বলবে তো, কিন্তু নেতা হওয়ার পরে দেখবেন ওকে খুঁজেই বগুড়া পাওয়া যাবে না, খুঁজে পাওয়া যাবে। আমার এলাকার এক নেতা গাড়ি নিয়ে যাচ্ছে, যাওয়ার সময় দেখে এক ফকির রাস্তা দিয়ে আসতেছে। ড্রাইভারকে বলতেছে গাড়ি ব্রেক কর। ড্রাইভার বলে স্যার কি হয়েছে? বলে ওই যে ওর তো ফকির। আরে পাগলা, ভোটের আগে ফকিরও দাম হতে। হাই রে নেতার চরিত্র, গাড়ির থেকে নেমে সালাম দেয়, আর সালাম কম চাচা কেমন আছেন? ফকির খালি চারিদিকে তাকায়। নেতা বলে চাচা কি দেখেন? বলে তুমি সালাম কারে দিলে? আপনাকে দিলাম, ভিক্ষা করে খাই ভোটের আগে, তবুও দাহামতাই। হাই রে শালা, নেতারা ভোটের আগে এত নাটক করে করে মানুষের ভিতরে দেওয়া ভোট নেয়, ভোট পাওয়ার পরে নেতার খবর নেয়। মাঝে মধ্যে নেতা আসে, স্যামসার অত্যাচারে কোনো ভোটার নেতার কাছে যাওয়ার পারে না। জোরে কর কথা, ঠিক না? এমন নেতা আগামীতে বাংলার জমিনে আমরা আর চাই না। জোরে কর কথা, ঠিক? এমন নেতা আমরা আর চাই না। যেই নেতার কাছে গেলে পটকল লাগে, চামচা লাগে, এ লাগে সে লাগে, নেতার খবরই নেই। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওসমান গনি শুধু মুখে বলেছে, তারা আমলটা কেমন?